নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে একটি লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কল্যাণী বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন, ইউনিভার্সিটি অফ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সেই বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বিএসসি বা এমএসসি এমএসসি এমকমের যে পরীক্ষার ব্যাপারে কি সিদ্ধান্ত নিল এবং ফাইনাল ডিসিশন তারা জানিয়ে দিয়েছেন। দ্য ড্রাফট পলিসি ফ্রেমওয়ার্ক অফ ইউজি অ্যান্ড পিজি এক্সামিনেশন 2020। আসুন দেখে নিই যে কলেজ এবং এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে আন্ডারে যে আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটের যে পরীক্ষার ব্যাপারে বা ফাইনাল ইয়ার সেমিস্টারের ব্যাপারে বা টার্মিনাল সেমিস্টার হিসেবে কী নোটিফিকেশান জারি করেছে। তো দেখে নিই কল্যাণী বিশ্ববিদ্যালয়, আমি নোটিফিকেশানটা আমার আগে ডাউনলোড করা ছিল, তবে আরেকবার করে নিচ্ছি, দেখে নেবো যে কল্যাণী বিশ্ববিদ্যালয় কী ডিসিশান নিল, ফাইনাল একদম ডিসিশান কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ে। দেখুন, ইউনিভার্সিটি অফ কল্যাণী নোটিশ 1/7/2020 1 তারিখে নোটিফিকেশানটা জারি হয়েছে, গত দুদিন আগে। তবু আপনার সাথে শেয়ার করব। তো দেখে নেবো কী রয়েছে নোটিফিকেশানটাতে। দ্য ড্রাফট পলিসি ফ্রেমওয়ার্ক, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে হোল্ডিং ইউজি অ্যান্ড পিজি ফাইনাল ইয়ার আর টার্মিনাল সেমিস্টার এক্সামিনেশন 2020 জন্য সার্কুলার দিয়ে দিয়েছে। তো সার্কুলারটা কি, আর এখানে একটু বলে দিচ্ছে, দেখুন, এনি ওয়ান হ্যাভ এনি ওপিনিয়ন চেয়েছে, এটা ড্রাফট পলিসি একটা ফ্রেমওয়ার্ক দিয়েছে। যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই অথরিটিকে ইমেল করতে পারেন এই সম্বন্ধে, যে 3/7/2020 অর্থাৎ আজকের মধ্যে ইমেল করা যেতে পারে। তো ইমেল করে নিতে পারেন কোনো অসুবিধা থাকলে, কোনো মতামত। দেখুন, COVID-19@কল্যাণী v.ac.in এই ইমেলে। তো আসুন দেখে নিই কী ড্রাফট পলিসি কী নিয়েছে বা কী সিদ্ধান্ত নিতে চলেছে এবং এরপরে ফাইনাল ডিসিশন জানাবে। আপাতত এটা একটা কী বলবো, একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, পলিসি তৈরি হয়েছে, এইটা কিন্তু এটা মানে কল্যাণী বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিচ্ছে এবং তার মতামত জানতে চেয়েছে আজকের মধ্যে। ইন দ্য ভিউ অফ COVID-19 প্যান্ডামিক, এই হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, দেখুন 27 জুন প্রপোজড নোটিফিকেশান টু অল স্টক হোল্ডার এভালুয়েশন এক্সামিনেশন স্টুডেন্ট অর উইল বি ডিটারমাইন্ড দ্য এক্সামিনেশন অনলি ফলো দ্য ম্যানার। নিচের ফলোগুলো মানে মানা হবে এই ইউনিভার্সিটির ক্ষেত্রে। 1 নম্বর আছে, দেখুন, ইউজি পার্ট 3 এক্সামিনেশনের ক্ষেত্রে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন যারা পড়ছে, যারা বিএ কমপ্লিট করেনি এখনও, তাদের ফাইনাল পার্ট 3 এক্সামের জন্য কি 80% বেস্ট এগ্রিগেট পার্সেন্টেজ অবটেন এনি অফ প্রিভিয়াস এক্সামিনেশন পার্ট 1 পার্ট 2 উইল বি অ্যাওয়ার্ডেড। অর্থাৎ 80% নম্বর পার্ট 3-র যে নাম্বার, 80% নম্বর পার্ট 1 পার্ট 2-র যে বেস্ট নাম্বার, সেখান থেকে নেওয়া হবে। এবং অনার্স পেপার ইজ প্রিভিয়াস এক্সামিনেশন আর টু বি কনসিডার ফর ক্যালকুলেটিং দ্য বেস্ট এগেনস্ট অনার্স সাবজেক্ট পেপার, সিমিলার জেনারেল পেপার উইল বি অ্যাওয়ার্ডেড। তাহলে অনার্স পেপারের জন্য আগের পরীক্ষার যে অনার্স পেপারের নাম্বার, তার উপরে ভালো মানে বেশি নম্বরটা সেটা ক্যারি করবে, এবং সিমিলার একইভাবে জেনারেল পেপারদের ক্ষেত্রেও কিন্তু সে একই পদ্ধতি অবলম্বিত হবে। 2 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। 80% তো আগের সেমিস্টারের উপর নম্বরে ভিত্তি করে করবে বলেছে, এবং 20% নম্বর ফুল মার্কস উইথ কনসার্ন পেপার। দেখুন, ইন্টারনাল অ্যাসেসমেন্ট উইল ডান ফর 20% অফ দ্য ফুল মার্কস অফ দ্য কনসার্ন পেপার। 20% নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওপর হবে, এবং দিস মার্কস মে বি অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ রেজাল্ট অবটেন বাই দ্য স্টুডেন্ট টেস্ট অ্যান্ড অ্যানুয়াল এক্সামিনেশন। অর্থাৎ টেস্টের যে কলেজের এর আগে যে টেস্টগুলো হয়েছে এই পার্ট 3-র জন্য, সেই টেস্টের বা কেমন পরীক্ষা দিয়েছে, বা কলেজে এর আগে ফাইনাল এক্সামিনেশান কলেজ আন্ডারের যে পরীক্ষাগুলো রয়েছে, সেই কলেজের ভেতরে যে পরীক্ষা, সেই ইন্টারনালে পরীক্ষাগুলোতে কত রয়েছে তার ওপর, সেই রেজাল্টের ওপর নাম্বার করে কিন্তু 20% নম্বর দেবে। অথবা এই 20% ইন্টারনাল অ্যাসাইনমেন্টের জন্য আরেকটা অথবা আছে, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট উইল বি ডান বাই হোম অ্যাসাইনমেন্ট দেওয়া দিতে পারে বা এই বিশ্ববিদ্যালয় দিবে বলে জানিয়েছে, অথবা হোম অ্যাসাইনমেন্ট বা অনলাইনের মাধ্যমে 20% অ্যাসাইনমেন্টের ওপরও নির্ভর করতে পারে। 3 নম্বর হচ্ছে এর সঙ্গে আছে, দ্য কলেজ মে বি অ্যারেঞ্জ ড্রপ বক্স ফর সাবমিশন অ্যাসাইনমেন্ট পেপার অনলি দোজ ক্যান্ডিডেট হু ডু নট অনলাইন ফেসিলিটি। তাহলে কলেজ একটা অ্যারেঞ্জ করবে কি ড্রপ ব্যাক্স সাবমিশনের জন্য, অ্যাসাইনমেন্ট পেপার জমা দেওয়ার জন্য হচ্ছে ক্যান্ডিডেট যারা অনলাইনে জমা দিতে চায় না। এবং দ্য সাবজেক্ট টিচার কনসার্ন কলেজ টু বি প্রিন্সিপাল টিআইসি ও আইসি এইচআইডি উইল এভালুয়েট দ্য অ্যাসাইনমেন্ট পেপার, এবং ওইগুলো কলেজের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তারা কিন্তু সেটা এভালুয়েট করবে।
বা এটা দেখবেন। এবং ফাইনালি মার্কস ইন্টারনাল এভালুয়েশন উইল বি সেন্ড ডিপার্টমেন্ট কন্ট্রোল এক্সামিনেশন থ্রু দি রেসপেক্টিভ কলেজ, এবং নির্দিষ্ট ডিপার্টমেন্টে মার্কসটা ওই ইন্টারনাল মার্কসটা জমা পড়বে। এবং অল আদার ডকুমেন্টস রিলেটেড ইন্টারনাল অ্যাসেসমেন্ট উইল বি প্রিজার্ভড বাই কলেজ অথরিটি এ মিনিমাম পিরিয়ড অফ 6 মান্থ। এবং বাকি সমস্ত ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে বিভিন্ন কাগজপত্র বা বিভিন্ন ডকুমেন্টস সেগুলো 6 মাস হচ্ছে রাখবে অবশ্যই ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট পাবলিশের পর। 3 নম্বর হচ্ছে ইফ স্টুডেন্ট হ্যাভ সাপ্লিমেন্টারি ইন পার্ট 2 the aggregate percentage marks part 1 result or minimum required pass mark will be awarded to qualify examining part 2 prior for final result part 3। অর্থাৎ যদি কেউ কোনো সাপ্লিমেন্টারি থাকে, কোনো ফেল থাকে, কোনো ব্যাক থাকে কোনো পার্ট 2 এতে, তাহলে দেন অ্যাগ্রিগেট পার্সেন্টেজ অফ পার্ট 1 রেজাল্টের উপর ভিত্তি করে মিনিমাম পাস মার্ক তাদেরকে দিয়ে তাদেরকে এই পার্ট 2 মানে পার্ট 2 এক্সামিনে তাদেরকে তুলে দেওয়া হবে, তার সঙ্গে তাদের পার্ট 3 রেজাল্ট প্রকাশ করা হবে। ইন কেস অফ প্র্যাকটিক্যাল পেপার দ্য সেম পলিসি ফলো। প্র্যাকটিক্যাল পেপারে ওরকম হলে থাকলে সেটাও কিন্তু একইভাবে হবে। স্পেশাল ক্যান্ডিডেট হু ডিড নট কোয়ালিফাই ডিউ কোর্স মে এন্টাইটেল টু বি এভালুয়েট আন্ডার দিস পলিসি। এবং যদি কেউ স্পেশাল ক্যান্ডিডেট থাকে যে কোয়ালিফিকেশান না করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পলিসি নেওয়া হবে বলে ব্যাখ্যা দিয়েছেন। এবং কোনো ক্যান্ডিডেট যদি এই পরীক্ষায় বা এই পদ্ধতিতে কোনো খুশি না হয়, তাহলে কিন্তু তারা অল্টারনেটিভ এভালুয়েটের মানে অল্টারনেটিভ পরীক্ষাও ব্যবস্থা থাকবে কলেজে, সেটা পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং স্পেশাল এক্সামিনেশনও দিতে পারবে সে। এবং উইথ এনি কনভেন্স অফ দ্য অর্ডিন্যান্স এবং এক্সামিনেশন রুল 2015 অ্যাবাভ মেনশন পলিসি অনারেবল ভাইস শ্যাল বি পাওয়ার টু সেটেল এনি ইস্যু নট কভার্ড। তাহলে এই ফ্রেমওয়ার্ক হচ্ছে দিয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। এই ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে ইমেলে আজকের পর্যন্ত ইমেলে এর মতামত জানবে দিয়ে এখনও ফাইনাল কিন্তু এখনও রিপোর্ট প্রকাশিত হয় না। মোটামুটি একটা গাইডলাইন তৈরি হয়েছে এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, সেটাই এখানে প্রকাশিত রয়েছে। আর টার্মিনাল পিজি পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েটে যারা টার্মিনাল রয়েছে তাদের 80% ওয়েটেজ পার্সেন্টে বেস্ট এগ্রিগেট পাস আগের সেমিস্টারের নাম্বার থেকে 80% নম্বর এবং নেওয়া হবে। এবং সাপ্লিমেন্টারি কেসের ক্ষেত্রে আর 20% নম্বর তো ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওপর ভিত্তি করে ওটা নেওয়া হবে। এবং প্র্যাকটিক্যাল পেপারের ক্ষেত্রে একই নিয়ম হবে, একই মানে পিজি টার্মিনাল সিস্টেমও একইভাবে রয়েছে। এটা পোস্ট গ্র্যাজুয়েটের টার্মিনালও কিন্তু একই পদ্ধতি। তো এটা হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মতামত, এটা জানিয়েছেন বা একটা গাইডলাইন তৈরি করেছে। অবশ্যই এটা ফাইনাল নয়, কারণ এখনও এটার ওপর মতামত চেয়েছে। দেখুন ভালো করে, এনি অপিনিয়ন সাজেশন, দেখুন এখানে লিখেছে এটা ড্রাফট পলিসি ফ্রেমওয়ার্ক ফর হোল্ডিং, মানে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে সার্কুলেটেড ওয়েবসাইটে। তো এই ফ্রেমওয়ার্কের উপর এখনও হবে কি, এখনও ফাইনাল অর্ডার কিন্তু প্রকাশিত হয়নি। মোটামুটি এটা একটা হওয়ার চান্স আছে, এরকমই সেরকম ফ্রেমওয়ার্ক। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মেল করতে পারবে। তো যা হোক, এই নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম কল্যাণী বিশ্ববিদ্যালয় কী ব্যবস্থা নিতে চলেছে। তো যা হোক, এই ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইলও পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসছি পরের, এবারে আমরা যেটা আলোচনা করবো সেটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আরেকটি ফ্রেমওয়ার্ক তৈরি করেছে সেটা নিয়ে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।